আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাহিমা বিনতে কামরুল। রাজধানীর প্রগতি সরণিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরারকে চাপা দেওয়া সুপ্রভাত পরিবহনের মালিক ননী গোপালকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন। গত ১৯ মার্চ সকালে প্রগতি সরণির বসুন্ধরা আবাসিক এলাকার ফটকের সামনে সুপ্রভাত পরিবহনের একটি বাসে পিষ্ট হয়ে প্রাণ হারান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও মালিক গোপালের নির্দেশে কন্ডাক্টর বাস চালাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। রাজধানীর তেজগাঁওয়ে গুলিতে ২ জন নিহত হয়েছে। র্যাব বলছে তারা ডাকাত দলের সদস্য। তেজগাঁওয়ে ভোর 4:30টার দিকে এ ঘটনা ঘটে। র্যাব জানায় ডাকাত দলের সদস্যরা ছোট পিকআপ ভ্যানে করে ডাকাতি করে পালানোর সময় ৭ রাস্তা এলাকায় চেকপোস্টে তাদের থামতে বলা হয়। এ সময় পিকআপ ভ্যান থেকে গুলি করা হলে পাল্টা গুলি চালায়। এতে নাইম ও জামাল নামে ২ জন গুলিবিদ্ধ হয়। ঢাকা মেডিকেলে নেয়ার কিছুক্ষণ পর তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকেই চোরাই গাড়িসহ বিদেশি পিস্তল জব্দের দাবি করেছে র্যাব। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ২টি মসজিদের ৫০ মুসল্লিকে হত্যায় অভিযুক্ত শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেন্টন ট্যারেন্টকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে দেশটির আদালত। স্থানীয় সময় শুক্রবার সকালে ক্রাইস্টচার্চের হাইকোর্টে ট্যারেন্টের বিরুদ্ধে হত্যা মামলার শুনানি শেষে এই নির্দেশ দেন বিচারক ক্যামেরন ম্যান্ডার। তিনি বলেন, আসামি আদালতে বিচারের যোগ্য বা পাগল কিনা তা বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করা দরকার। নিরাপত্তার শঙ্কা থাকায় কারাগার থেকে ভিডিও কনফারেন্সে শুনানিতে অংশ নেয় ট্যারেন্ট। দাগী আসামিদের জন্য নিউজিল্যান্ডের একমাত্র কারাগার অকল্যান্ডে তাকে রাখা হয়েছে। ট্যারেন্টের মানসিক অবস্থা পরীক্ষার জন্য আগামী ১৪ জুন মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করেছে আদালত। বৃহস্পতিবার শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেন্টন ট্যারেন্টের বিরুদ্ধে ৫০টি হত্যা এবং ৩৯টি হত্যা চেষ্টা মামলা করে পুলিশ। আটক ট্যারেন্টকে নৃশংস ওই হামলার পরদিন ১৬ মার্চ ক্রাইস্টচার্চের জেলা আদালতে তোলা হয়। ক্রাইস্টচার্চে আল নূর সহ ২টি মসজিদে জুম্মার নামাজে আসা মুসল্লিদের ওপর গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করেছে সে। অস্ট্রেলিয়ার মেলবর্নে শহরের ক্যাম্বেলফিল্ড এলাকার একটি পরিত্যক্ত কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের শতাধিক কর্মী। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় সকাল ৬:৪০ ব্রাডবেরি ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসেস নামের ওই রাসায়নিক কারখানায় কেমিক্যাল ভর্তি ড্রাম ফুটো হয়ে কংক্রিটের মেঝেতে পড়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই কারখানাটি থেকে অন্তত ৩০ জন কর্মী নিরাপদে বেরিয়ে এসেছে। এ ঘটনায় গোটা মেলবোর্ন শহরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। নিকটবর্তী সিডনি যাওয়ার সামারটন রোডের যান চলাচল বন্ধ রয়েছে। আশেপাশের ডালাস ও ব্রডমিডস এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার পরিবেশ সংরক্ষণ বিভাগ তদন্তের পর গেল মাসের ১৫ তারিখেই ব্রাডবেরি কেমিক্যাল কারখানাটির লাইসেন্স বাতিল করে। মতো পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।